জনাব মোহাম্মদ কামাল উদ্দিন পারভেজকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন আকুশা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব। অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব কর্তৃক ঘোষিত ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির কমিটি বাতিলের দাবিতে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে গত ৪ জুন চট্টগ্রাম মহানগর কমিটি সিটি এলাকার ৩৪ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সেই থেকে ৯ নং ওয়ার্ড কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। আজ বিকেল ৩টার দিকে বিক্ষোভ মিছিলটি ৯ নং ওয়ার্ড বিএনপির অফিসের সামনে থেকে শুরু হয়ে একে খান মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। বক্তব্য প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি নেতা ইসমাইল হোসেন। সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা জামাল উদ্দিন, প্রধান বক্তা সাবেক ওয়ার্ড বিএনপি নেতা নওশাদ দিদার, আবু হানিফ, হাফেজ মোহাম্মদ বেলাল, থানা বিএনপি নেতা মোহাম্মদ তাহের, আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আলতাফ হোসেন, মিজানুর রহমান, বাচ্চু মিয়া, আবু আহমেদ, রিপন খান, কামাল মিয়া, কামরুল হোসেন, মিজানুর রহমান, মোহাম্মদ রফিক, মোহাম্মদ খোকা, আব্দুল করিম শাহিন, বিএনপি নেতা আবুল কালাম আবু, ইকবাল আলী, আকবর খান, সাইফুজ্জামান মাসুদ, শাহজাহান, মিজানুর রহমান, ফয়সাল খান সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্র দলের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। বর্তমান নাজিবুর রহমান এরশাদুল্লাহ সাহেব হঠাৎ আঙ্গুর হয়ে কলা গাছ হয়ে টাকার বাণিজ্য করে আপনারা যারা কমিটি দিয়েছেন, দোসর কমিটি যারা দিয়েছেন, আওয়ামী লীগের দোসর কমিটি, আমরা নাজিবুর রহমান এরশাদুল্লাহ নামের এই দুই ব্যক্তিকে মহানগরে খুঁজে পাই নাই। মনে তো 18,000 আর 22 তারা কম গেছে, কোন রাতে করবে খবর নেই। আমি 18 সালের ডিসেম্বর 13 তারিখে এসেছি কমিটি দিয়েছে। অতএব এখানে যারা আজকে আছে তারা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে যাদের সাথে ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদল আন্দোলন সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, তাদেরকে কমিটি থেকে বাদ দেওয়া যাবে না। আমরা সকল আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম, নিজেও লোকজন নিয়ে আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়েছি। নির্যাতন করেছে তারা কি কেউ কি এই নতুন সরকারের আমলে বারবার মামলা হামলার শিকার হয়েছে। আমরা সবাই এই কমিটিকে যে কমিটি মুখের কথা উনি নাকি 10 লক্ষ টাকা দিয়ে এই কমিটি এনেছে। যে কমিটি নবগঠিত কমিটির মধ্যে 31 জনের মধ্যে প্রায় 15-16 জনেই ওরা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দালাল। ওরা বিগত আন্দোলন সংগ্রামে ওরা রাজপথে ছিল না, ওরা আন্দোলন সংগ্রামে নিষ্ক্রিয় ছিল। ওরা কর্মীবিহীন নেতা, ওদের কোনো কর্মী নাই। বিশেষ করে কামাল পারভেজ, উনি পত্রিকার মধ্যে 2013 সালে পত্রিকার ডিক্লার দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছে। সে আওয়ামী লীগের মিটিংয়ে নির্বাচনী প্রচারণা সভায় সে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছে। রায়হান উদ্দিন প্রধান, তার 2 ছেলে, এক ছেলে যুবলীগ করে, এক ছেলে ছাত্রলীগ করে, সে আওয়ামী লীগের দোসর হিসাবে পরিচিত। তাকেও দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আমাদের প্রশ্ন, রায়হান উদ্দিন প্রধান এবং কামাল পারভেজ ওদেরকে কিসের বিনিময়ে
বিএনপির কমিটিতে রাখা হয়েছে, ওরা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের দালাল, ওরা বিএনপির কেউ না। আমার নাজিমুর রহমান এবং এরশাদুল্লাহ ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন, কিসের বিনিময়ে আপনারা আওয়ামী লীগ দালালদেরকে গুরুত্বপূর্ণ পদে দিয়ে বিএনপির ক্ষতি করতেছেন? আমরা ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্তে আমরা যাব এবং এই অবৈধ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য যারা এই কমিটি এনেছে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ লড়াই সংগ্রাম করে যাব। অপরূপ টিভি অনলাইন।